বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যে তো দেখতে দেখতে চলে যার 5 রমজানের ইফতার বানিয়ে নিলাম। তো প্রথমে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ আর চাউল ডাইল একসাথে করে ভেজে নিলাম। এদিকে আমি চুলা ভাজিটা বানিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমি চুলা ভাজিটা করে নিলাম। এখন আমি কবাবগুলো বার করে নিয়ে রেখে দিছি ফানোর মাঝে। ছুটে গেলে আমি বিরান করে নিব। আর এখানে শিক কাবাবও আছে, শিক কাবাবও বার করিয়া রেখে দিছি। আর যেহেতু ভিউয়ার্স এভরিডে তো সেম থিং, ইফতার দেখানোর মতন তেমন কিছুই নাই। ইফতার তো আর ইফতার হয়, যেহেতু ইউটিউবে ভিডিও পোস্ট করা লাগবো এভরিডে তো পোস্ট করা লাগে। এর জন্য কিতাব বানাইতাম, এর জন্য আপনার সাথে একটু শেয়ার করে নেই। আর আমি কিন্তু একদম অল্প করে করে চুলা ভাজি পেঁয়াজি এসব বানিয়ে নিলাম। খিচুড়ি আমি অল্প বানিয়ে নিলাম, বুঝা যায় আর কি বেশি, কিন্তু আমি অল্পই বানিয়ে নিলাম। এদিকে আমি খিচুড়িটা বানিয়ে দিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম। এটা খিচুড়ি হয়ে গেছে। এদিকে কাবাবটা বসিয়ে দিছি। দেখো আমার এখন খুব স্কুল তো নাই, ভাত খাইছি না, কাবাব দিয়ে এখন ভাত খাইবে আমি করে নিলে। আর আমার ছোটো কাবাব দিয়ে ভাত খাইতে ভালো পায়, এর জন্য তার জন্য কাবাবগুলো বানিয়ে রাখি। কাবাব দিয়ে ভাত খায়, মিট খাইতে পারে না, মিট খাইলে তার মুখও চাবা ধরে। গরুর মাংস তো তারা খায় না, আমি মিট হইয়া গরুর মাংস রান্না করে তারারে দেই। তারা খেনে গরুর মাংসটা খায় না, আমি খই আপনারা দেশও গেছিলাম। আর কুরবানি দেওয়ার সময় তারা গরু জবো দেখছিল, তখন সময় ফুরির বয়স ছিল 8 আর ফুয়ার বয়স ছিল 5। আর তারা ইত্যা দেখিয়া তারাও খায় না গরুর মাংস। এদিকে আমার খিচুড়ি বানানি হয়ে গেছে। আর যেহেতু কালকে বিরিয়ানি বানাইছিলাম, বিরিয়ানি রয়ে গেছে, চিকেনও রয়ে গেছে, এর জন্য আর কিছু বানাইলাম না। যেহেতু শিক কাবাব আমি হাতে বানিয়ে রেখে দিছিলাম ফ্রিজারও, এখন আমি দিয়ে নিলাম গ্রিলও। আর এখানেও 4টা ভাত নিয়ে নিছি, আমার ফুয়ারে দিয়ে নিলাম কাবাব দিয়া, যেহেতু খাইতো না করে হালকাও খাইছে না। কিন্তু আমার ছোটো ফুয়া এদেশে রান্না বাড়া করতে তেমন কষ্ট হয় না, কিন্তু ক্লিন করতে আমার কাছে অনেক কষ্ট লাগে, যেহেতু একলা হাতে সপ্তাহ করা লাগে। আর ইফতার খাইয়া একটু রেস্ট না নিলে হয় না, রেস্ট নেওয়া লাগে। এদিকে আমার কাবাব বানানি হয়ে গেছে, এখন আমি শিক কাবাবগুলা দিয়ে নিব। ফানোই করে নিলাম, গ্রিলও দিছি না। এদিকে আমি পেঁয়াজিটা দিয়ে নিছি তেলের মাঝে। এদিকে আমার শিক কাবাবগুলা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমি এই শিক কাবাবগুলা হাতে বানিয়ে নিছি মিঠর কিমা দিয়ে। অন্যদিন আপনার সাথে শেয়ার করবো। 30টা বানাইছিলাম, 30টার মাঝে আজকে 1st টাইম আমি করে নিলাম। কিন্তু এগুলো এভাবে বানিয়ে নিলে অনেক মজা লাগে। স্টিম করে নিছিলাম আমি, বানিয়ে স্টিম করে আবার পানোর মাঝে অল্প ভেজে নিছিলাম। এদিকে বানিয়ে নিলাম পেঁয়াজি। তো এদিকে ভিউয়ার্স বিরিয়ানিও আছে, আর চিকেন আছে, চিকেন গ্রিল করা আছে, আর এখানেও জিলাপিও আছে, রসমালাই। আর এভাবে আমি বাটায় রেখে দিই, যেহেতু আমার লাগে ইজি হয়। আমি এভাবে কাবার লাগাইয়া কন্টেনারও লাগাইয়া রেখে দিই। কিন্তু থাকলে আর এভাবে বাটায় রেখে দিলে আর দোয়া পাখলে তেমন বেশি লাগে না, এর জন্য। তো আজকের ইফতারও মেনু আমার এগুলা। তো এখন আমি আসরের নামাজটা পরে আবারও এসব গরম করে নিব।
খিচুড়িও আছে। ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবা। আর আপনারা রমজানটা কীরকম যার? অবশ্যই আলহামদুলিল্লাহ সবারই ভালো যার। দোয়া করি সবাই ভালো থাকতা, সুস্থ থাকতা সব সময়, আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবা। আর আপনার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।